তো আমার জন্য একটা লাল বেনারসি ঠিক করেছেন, আর ওই রত্না রেশমি সব, মানে ওই রেশমি না একটা ওই মুসলিম শাড়ি, আর ওই রত্না একটা অন্যরকম একটা শাড়ি কি একটা পছন্দ করি। আমি ওই বেনারসি মলিন ফলিন ওই সমস্ত আমি জানি না, আমি বুঝি না। আমি শুধু এটুকুই বলতে চাইছি যে তুমি যা পরবে ওরা চারজনও কিন্তু একই শাড়ি পরবে। মানে লাল বেনারসি? হ্যাঁ তাই তাই পরবে, একই পরবে, একই পরবে। ও আচ্ছা, বুঝেছি। মানে আপনি চান না যে ওরা কোনো রকম ভাবে হীনমন্যতা বোধ করুক, তাই তো? কি মানতা? হীনমন্যতা মানে ওরা কোনো রকম ভাবেই যাতে ছোট না মনে করুক, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আমি এটাই তোমাকে বলতে চাইছিলাম, এটাই। শুনছেন, বলছি কি, হয়তো আপনার সম্বন্ধে নানা লোকে নানা রকম কথা বলে, কিন্তু আমার আজকে আপনাকে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। কি কথা? আপনি না খুব ভালো মানুষ। মানে আমরা সবাই এক শাড়ি পরতে পারবো, তাই তো? হ্যাঁ, তোমরা এক শাড়ি পরবে। আচ্ছা, আমার আর একটা আবদার আছে। বলো। বলছি, আমরা আজকে সন্ধেবেলা সবাই মিলে একটু গান নাচ করবো বলে ঠিক করেছি, একটু আনন্দ করব। তুমি প্লিজ সবাইকে এখানে থাকতে দিও, প্লিজ দাদা। এখানে থাকবে? হ্যাঁ। না মানে আসলে বাড়িতে বাবা একা থাকবেন তো, আর ওখানে একটু খাবার দাবারের ব্যবস্থা, বাবার শরীরটা তো সবসময় ভালো যায় না। বলছি কি, আমি বাবার খাবার রান্না করে ঢাকা দিয়ে আসবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু বাবা একা, প্লিজ থাকি একটু। তার মানে এখানে আসল ইচ্ছাটা তোমার, তুমি এর মধ্যে স্বামী। এরকম করো না, দেখো আমরাও থাকবো। সৌদা, থাক না সবাই মিলে, আমরা সবাই মিলে একটুখানি আনন্দ করব, একসাথে আনন্দ হবে আর কি। না আরে না, মানে ঠিক আছে। কি হলো বলতো, তোদেরকে দেরি হয়ে যাচ্ছে তো নাকি? আমরা তো রেডি। কোথায় রেডি? এই তো। ও আর আরে ওদিকে অনেক দেরি হয়ে যাবে, ঠিক টাইমে পৌঁছতে হবে, এমনি তারপরে দোকান হয়ে যেতে হবে, ওই ময়দা তোলার ব্যাপার আছে। আরে ময়দা দরকার না ওই বাড়িতে, কেউ রেডি তো, পার্বতী দি নট রেডি, এখন রেডি হয়নি। আরে পার্বতী, তুমি তাড়াতাড়ি করো। আরে আসছি। এই শোনো না, আমি বুঝতেই পারছি না কি পরবো, দেখো না কোনটা ভালো লাগছে। এই পার্বতী, তুমি এইটা পড়ো, এইটা ভালো না, এটা ভালো না, তুমি এটা পড়ো। আচ্ছা, আগেরবার নীল পড়েছিলে, এবার এটা পড়ো, এইটাই বেশি সুন্দর। এই দাঁড়া তো, তুই এত কিছু কিসের বুঝিস রে এসব? আমি কি ছোট নাকি, আমি কোন বড় হয়ে গেছি? আমি বলছি আরে বাবা দাঁড়াও। উফ, শোন, তুমি বলো তো কোন শাড়িটা পরবো? কোন শাড়িটা পরবে? তুমি কোনটাই পরো না। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি অন্য কিছু পড়। আসলে তুমি যেখানে যাচ্ছ সেটা তোমার বিয়ে বাড়ি, মানে তোমার দাদার বিয়ে, সেখানে গিয়ে তোমায় খাটতে হবে, সমস্ত অতিথি আপ্যায়ন করতে হবে, কত রকম কাজ থাকে। শাড়ি পরে এত কিছু হয় নাকি? অসুবিধা হবে তো। তুমি একটা কাজ করো, হ্যাঁ ওটাই বলছি, তুমি একটা ভালো চুড়িদার পরে না, তোমার কাজ করতে সুবিধা হবে। মেয়েদের এত খুঁটিনাটির ব্যাপারে তুমি জানলে কি করে? কোনটা সুবিধে কোনটা অসুবিধা তুমি জানো না? মানে এই তো, এই দেখো কি করে জানলাম, এই যে আমার 4 বোন, একবার ছোট থেকে বড় করে দিলাম, সব পারে তো মেয়ে। সত্যি সোম, সব পুরুষ মানুষ যদি তোমার মতো করে ভাবতো তাহলে মেয়েদের জীবনটা অনেক সহজ হয়ে যেত। তুমি সবার থেকে আলাদা। আসছি আমি, দাঁড়াও। তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাবে তো। দাদামণি, কি বলি তোমার ব্যাপার খান কি? হ্যাঁ, কি ব্যাপার? কিসের ব্যাপার? হ্যাঁ, 4 মেয়েকে মানুষ করতে করতে শিখে গেছি। হ্যাঁ, বলি আসল ব্যাপারটা খুলে বলো শুনি। আসল ব্যাপার আবার কি? না, আমি বলছি আসল ব্যাপার ইজ দাদামণি পার্বতী দিকে চুড়িদারে দেখতে যাই। হি ওয়ান্ট টু সি পার্বতী। আরে
না মানে হ্যাঁ মানে ভালো লাগবে দেখতে, সুন্দর লাগবে, সুবিধা হবে না বল? এই দেখ কি সুন্দর পড়ে আছে। মানছি হ্যাঁ, কিন্তু আর পাকামি করছিস কেন বলতো তোরা? হ্যাঁ কেন কেন আমাকে জ্বালাতন করছিস তোরা? হঠাৎ রেগে গেল, পাকামির কি আছে এতে? হ্যাঁ শুনি না, মানে তোমার তো ইচ্ছে হতেই পারে পার্বতীকে চুড়িদারে ওড়নায় রাখা, এই বেল ফুল লাগানো। এসো তো, এসো না। বলো কি বলছিল ওদের? কি বলবো আবার? আরে যেটা বলছিলে বলো। ও হ্যাঁ, বলছিলাম তোরা তো সবাই নাচ করবি এখানে। না কিন্তু তুমি তো নাচলে বকো, ওই সিনেমা হলে নেচেছিলে, মানে কি নাকি করে ফেলেছিলে তুমি। তো তোমরা বাড়ি গিয়ে নেচেছিলে সেই জন্য। এটা তো বাড়ির ভেতর, এখানে তো আর ওরম ব্যাপার নয়, এখানে তো তার মানে ডান্স, আমরা নাচবো। পার্বতী দি, বলছি দাদামণিকে তুমি রাজি করিয়েছো বলো? পার্বতী দি ইউ আর গ্রেট। বলছি শোনো না, এবার একটু দাদামণিকে বলো না আমাদের একটা স্মার্টফোন কিনে দিতে প্লিজ। দেখেছো কিন্তু মাথায় চড়ে যাচ্ছে, দেখেছো তো? বাবা রে সর তো, বলছি একটা স্মার্টফোন দিলে কি হয় দাদামণি? ব্যাপারটা বোঝ, ও জিনিস ভালো জিনিস না, হ্যাঁ আর অনেক দাম, ভালো না। আরে বাবা সবসময় এরকম কেন করো? এই তোমরা চিন্তা করো না তো, আমার কাছে একটা এক্সট্রা ফোন আছে, আমি তোমাদেরকে দেবো। তুমি দেবে আমাদেরকে? তোমরা কি করছোটা, কি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো নাচ করবে, চলো আসো সবাই আসো।